I am Dr. S. Mondal, BHMS Honors Consultant Homeopathic Physician. Today I want to share with you another very important case of atopic eczema or allergic eczema. এই পেশেন্টটা 82 বছর বয়স্ক ভদ্রলোক। তো উনি দীর্ঘদিন ধরে চামড়ার সমস্যায় ভুগছেন, যেটাকে অ্যাটোপিক এক্সিমা বলা হয়, এবং তার সঙ্গে অ্যালার্জিক আর্টিকারিয়া, এই দুটো প্রবলেমে কিন্তু উনি ভুগছেন। সেখানে উনি প্রচুর ডাক্তার দেখিয়েছেন। সেই রিপোর্টগুলো আরেকবার দেন আমাকে একটুখানি, জাস্ট সব পুরোটা দেন, আমি একবার দেখিয়ে জাস্ট হালকা করে দেখিয়ে দিচ্ছি। এখানে হয়তো সব রিপোর্ট এখানে নেই, তাই না? মোটামুটি কিছুটা আছে এখানে, আমি সেগুলো দেখাবো। সেখানে কিন্তু প্রচুর মলম লাগানো হয়েছে, প্রচুর এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, প্রচুর সাপ্রেশন হয়েছে, কিন্তু ওনার মোরাল অফ দ্য আউট অফ দ্য স্টোরি যে রেজাল্টটা কী, রেজাল্ট কিন্তু কিছুই না। পেশেন্ট কিন্তু সেই রকমই আছে, হয়তো একটু রিলিফ হচ্ছে সাময়িক, কিন্তু জিনিসটা যাচ্ছে না। তো আমরা জানি যে কোনো স্কিনের সমস্যা সেটা মলম দিয়ে সেটা সাপ্রেশন করে কোনো দিনই যায় না, সেটা বডিতে থেকে যায় বা অন্য ফর্মে সে অন্য একটা কিছু ফিরে আসতে পারে। তো আমি পুরো কেস টেকিং করলাম, ওনার রিপোর্টপত্রগুলো একটুখানি দেখিয়ে পুরো মূল পার্টে চলে যাব। কেস টেকিং করলাম, সেখানে কি মেডিসিন দিচ্ছি এবং ইন ফিউচার কী কী মেডিসিন আসতে পারে, এবং ওনার যেসব জায়গাগুলোয় সমস্যা আছে সেগুলো আমি প্রত্যেকটা দেখাবো। একটা প্রমাণ বা একটা ডকুমেন্টারি থেকে যাবে, এবং উনি ইনশাল্লাহ আমি 2 সপ্তাহ পরে আবার ওনাকে দেখাবো, এবং 2 সপ্তাহ পরে ওনার কী কী কমছে সেটা আপনাদেরকে লাইভ দেখাবো। তো আজকে যদি একবার আসি এখানে, এই হচ্ছে ওনার বেশ কিছু রিপোর্টপত্র। এ হচ্ছে আগে যে ডাক্তারবাবুকে দেখিয়েছেন, রিসেন্ট এই ডাক্তারবাবুকে দেখাচ্ছেন। এই হচ্ছে আগের ডাক্তারবাবুদের রিপোর্টপত্র আছে। অ্যালোপ্যাথি যে বিভিন্ন স্কিনের যে ডাক্তারগুলো, ডার্মাটোলজিস্ট আছেন, এই ডাক্তারবাবুরা এই মেডিসিনগুলো দিয়েছেন। সব লোশন এবং অয়েনমেন্ট। উনি ঠান্ডা সর্দি কাশির জন্য যে সমস্ত এখানে কিছু দেখিয়েছেন। ডার্মাটাইটিস লেখা আছে। দিস ইজ দ্য প্রেসক্রিপশন, এবং ওনার বেশ কিছু ব্লাডের রিপোর্ট করা আছে, সেগুলো একটু দেখাবো। ওনার অ্যালার্জি লেভেলটা হাই আছে, হিমোগ্লোবিন লেভেল 8.5, এটা একটু কম। তার সঙ্গে সুগার, ফাস্টিং, পিপি দুটোই নর্মাল, এবং তার সঙ্গে একটা মাঝখানে একবার হাইপোথাইরয়েডিজম বা টিএসএস লেভেলটা ফল করেছিল, কিছুটা ইনক্রিজ করেছিল, হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করেছিল, খুব কম। এবং এই হচ্ছে ওনার ভদ্রলোকের হিমোগ্লোবিন টোটাল আইজি লেভেল 310। একটু অ্যালার্জিক ম্যানিফেস্টেশন যেহেতু, সেহেতু স্বাভাবিকভাবেই আইজি লেভেলটা বাড়বে, ইনক্রিজ করবে। এবং এই হচ্ছে ওনার হিমোগ্লোবিন, এই হচ্ছে হিমোগ্লোবিন লেভেল 9.4। ওনার কিন্তু বেশ কয়েকটা রিপোর্টে হিমোগ্লোবিন লেভেলটা কিন্তু ফল করেছে। আমি আমার কেস টেকিং পার্টে যদি আসি, ব্যাপার হচ্ছে এই ইচিং ইরাপশনটা প্রায় ওনার দীর্ঘ 25 বছর বললেন, তাই না? মানে আগে অন্যরকমভাবে ছিল, কিন্তু 5-6 বছর ধরে এটা অনেক দিন ধরে অনেক বেশি হচ্ছে প্রবলেমগুলো, ইরাপশনগুলো অনেকটা বেশি হচ্ছে, 5-6 বছর ধরে অ্যাগ্রাভেট করেছে, যেটা রাত্রের দিকে চুলকানিটা বাড়ে। আমি আপনাকে কিন্তু শোনাবো। এবং তার সঙ্গে একটা ইনভলেন্টারি ইউরিনেশন, প্রস্রাব কন্ট্রোল করতে পারে না। এই বয়সে এটা অনেকটাই নর্মাল, কিন্তু যেহেতু এটা আছে, এবং পাস হিস্ট্রির মধ্যে যেটা সবথেকে স্ট্রং এই দুটো সিমটম, দ্যাট ইজ দ্য এক্সেসিভ সাপ্রেসড অফ স্কিন ডিজিজ, দ্যাট ইজ এক্সেসিভ লেভেলে। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং ওনার আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে 2 টাইমস টিউবারক্লোসিস হয়েছে, টিবি হয়েছে 2 বার, খুব ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে এটা ওষুধ প্রেসক্রিপশনের জন্য। অ্যাট দ্য প্রেজেন্ট সিমটম, থার্মাল রিলেশন, চিলি পেশেন্ট, টাং স্যালাইভেটেড, আমি দেখাবো সমস্ত কিছু। খুব ঠান্ডা লাগার প্রবণতা আছে, স্টুল কনস্টিপেটেড, ইনভলেন্টারি ইউরিনেশন, এবং স্টুল এবং ইউরিন, প্রস্রাব পায়খানা খুবই গন্ধ, যেটা বললেন, তাই না? আমি কিছু ভুল বলছি না তো? এবং জল তেষ্টা মোটামুটি বেশ অনেকটাই খাই উনি ডাক্তারের পরামর্শ নিয়ে, এবং ঘাম হয়, কাজ টাজ করলে ঘাম হয়, না হলে সেরকমভাবে হয় না। এবং আর একটা ফেয়ার অফ ডগ, ফিক্সড আইডি, এবং এক্সট্রিমলি ইরিটেবল, খুব রাগ টাগ একটু হয়ে যায়, এবং কুকুরের ভয় আছে বললেন। এই যে সিমটম, অল সিমটম, এই প্রত্যেকটা সিমটম কিন্তু একটা মেডিসিনকে স্ট্রংলি ইন্ডিকেট করছে, যে যেখানে লং হিস্ট্রি অফ সাপ্রেশন, ফেয়ার অফ ডগ, 2 টাইম টিউবারক্লোসিস, ব্যাসিলিনাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। বাট এই সময় আমি কিন্তু ব্যাসিলিনাম দেবো না। যেহেতু কেন দেবো না, ব্যাসিলিনাম ওনার পরে লাগবে, কিন্তু এখন দেবো না, কারণ প্রচুর সাপ্রেশন হয়েছে, প্রচুর অ্যাগ্রাভেট করে আছে। এখন প্রেজেন্ট সিমটমের ওপর টোটালিটি করে, যেমন নাইট অ্যাগ্রাভেশন, এবং তার সঙ্গে প্রফিউজ স্যালাইভেশন, চিলি পেশেন্ট, এই টাইপের সিমটমগুলোর উপর টোটাল করে আমি মার্কসল দিয়ে কেসটা স্টার্ট করব, এবং তারপরে ওনাকে ব্যাসিলিনাম কিন্তু পরে দিতেই হবে।
তো আমি পেশেন্টের সমস্ত একটু জিভটা দেখান, একটু একটু এইদিকে জিভটা একটুখানি দেখা যাচ্ছে, 1 মিনিট, জিভটা পুরো 1 মিনিট ধরেন। এই যে প্রচুর স্যালাইভেশন আছে, দেখে বুঝতে পারছেন এটা প্রচুর স্যালাইভেশন কিন্তু এখানে আছে। স্যালাইভেশন আপনার হাতের ওইগুলো দেখান, আমি আপনার কাছ থেকেও শোনাবো, দেখান ওইগুলো। এই যে খুব ভালো করে, হ্যাঁ 1 মিনিট, ছোটো ছোটো করে প্রত্যেকটা নাও, হ্যাঁ হ্যাঁ আস্তে এক জায়গায় করে রাখেন, এরকম করে রাখেন, দেখে নিচ্ছি, হ্যাঁ 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 এরকম করে পুরো জায়গাটা ফেটে গেছে, পুরো ক্র্যাকড হয়ে গেছে। এই আঙুলটা একটু দেখান, আঙুলটা ঠিক আছে ঠিক আছে। আর কোথায় আছে দেখান, আস্তে, হ্যাঁ ধরে রাখো কিছুটা, হ্যাঁ সমস্ত কিছু। পায়েরগুলো দেখান, পায়ে তো অনেক কিছু সমস্যা আছে, পায়েরটা দেখান, হ্যাঁ ওটা দেখান, সমস্ত কিছু দেখান। আমি তো পরে তাহলে কমেছে সেটা, ওই পাটা দেখান একটু, এই সামনেটা, এইটা না পুরোটা, হ্যাঁ স্টে করো ক্যামেরাটা, হ্যাঁ। আর কোথাও কি আছে, আর আছে, ঘাড়েরটা একটু দেখান, হ্যাঁ ঘাড়েরটা একটু দেখান, সমস্ত সুন্দর করে নাও এটা, হ্যাঁ একটু ধরে এই সাইডগুলো স্পষ্ট হচ্ছে, লাইট এই করেন, এই যে সাইডটা পুরো কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ঠিক আছে বসেন, আপনি বসেন, এদিকে এসো, ইয়ে করো। তো এখন আমি পেশেন্টের কাছ থেকে এই জিনিসটা কতদিন আগে হয়েছে, কীভাবে হলো, একটু ডিটেলসে শোনাচ্ছি ওনাদের কাছ থেকে। ওটা বলেন একটু, আপনি বলেন, কিংবা হ্যাঁ আমি ধরে দিচ্ছি, বলেন কতদিন আগে, এইদিকে মুখ করে বলেন, এটা কতদিন আগে হয়েছে মুখ করে বলো আপনি সবাই। এখন সহ্য 7-8 বছর আমি ওষুধ খাচ্ছি, তার আগেও ছিল, তখন এই খেয়েছি নরম পড়ে গিয়েছে, এই ভাবছি চলেছে। প্রায় 30-35-40 বছর আগে থেকে আমার অ্যালার্জি আছে, তখন ওই খেতাম ভালো হয়ে গিয়েছে, তারপর এখন এই হচ্ছে এখন আবার ফের বেরিয়েছে, এই খাচ্ছি। এখন এই ডাক্তার দেখাচ্ছে আপনি কিন্তু ঠিক আছে। উনি বর্তমানে যে কাছে বর্তমান যে আপনার অ্যালোপ্যাথ ডাক্তারকে দেখাচ্ছে, সেই ডাক্তারকে দেখিয়েছি তাও প্রায় 3-4 মাস দেখাচ্ছি, একটানা দেখাচ্ছে ওনাকে, ভদ্রলোক, কিন্তু কোনো কাজ আসেনি এখনো পর্যন্ত, একটুও কাজ হয়নি। তো বাধ্য হয়ে আপনার হোমিওপ্যাথি শরণাপন্ন করলেন যাতে এই জিনিসগুলো, যার জন্য। আর বাবার ওই চুলকানি দেখছি, অতিরিক্ত চুলকাচ্ছে, তো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ পেশেন্ট কিন্তু এখনো থাকতে পারছেন, এক্সট্রিমলি আরাম হচ্ছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব ওইটাকে কমানো যায়, খুব আরাম হয়, প্রচন্ড আনন্দ হয়, তারপরে এইটাই তো চুলকানির একদম যে কোনো ইরাপশনের একদম ক্লাসিক্যাল সাইন এটা, যে যখন চুলকাবেন ভালো লাগবে। এই পাগুলায় রাজিয়ে এমন চুলকায়, খুব আরাম হয়, একসাথ চুলকায়, তারপরে অন্যরকম ফ্যাকশন হয়ে যায়, জলে। তো এই হচ্ছে কেস, আজকে পুরো দেখালাম। পরের দিন কিন্তু এই ইরাপশনটার পুরো প্রমাণ থেকে গেল, আমি আপনাদেরকে ফের দেখাবো কতটা কমছে এবং ওনার যে চুলকানি বা ওনার যে কষ্টগুলো হচ্ছে। কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, এবং পেশেন্টের যাদের কোনো কারণে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন না হয় সেটা আমি পেশেন্টকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। কোনো মলম লাগাবেন না, শুধুমাত্র নারকেল তেল, শালিমার কোটো যে নারকেল তেল হয় সেটা লাগাবেন 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে অ্যালার্জি প্রোফাইল যেটা আছে সেটা করে দেখে নিতে হবে কিসে সমস্যা আছে, এবং সেই অনুযায়ী মেডিসিন দিতে হবে। তো সাধারণ মানুষকে আপনারা যে কেসটা শেয়ার করলেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।